কোনো দোষ করে নাই, এদেরকে তোমরা ছেড়ে দাও, এদেরকে তোমরা কি করে দাও, ছেড়ে দাও, তখন এরা তোমাদেরকে ছেড়ে দিবে, তোমরা চলে যেতে পারবা। এই কথা বলার সাথে সাথে আমার ইমামে আলী মাকামের যিনি হর্ষদ ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে গেলেন। উনি বলেন, ভাইজান আপনি এটা কি কথা বলতেছেন? আপনাকে প্রশ্নের সামনে ফেলে দিয়ে আমরা চলে যাব? আমরা কি এত বেওফা? দাওয়াত খাওয়ার জন্য আপনার সাথে আসি, আর এখন পরিস্থিতি প্রতিকূল হয়ে গেছে, বিরুদ্ধে চলে গেছে, বাতাস আমাদের বিরুদ্ধে বলতেছে, এই জন্য আমরা আপনাকে দুশ্মনদের সাথে রেখে আমরা চলে যাব? আমরা তো সেরকম বেওফা নয়। ভাইজান শুনেন, আগে প্রথমে আমি আব্বাসের জীবন যাবে, তারপর আপনার উপর আঘাত আসবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার উপর জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ইনি হচ্ছেন আহলে বাইত রাসূলের ভিতর থেকে। আবার উনি বসতে না বসতে সঙ্গী সাথী ফন্দ একজন ছিলেন, ওখান থেকে একজন দাঁড়িয়ে গেলেন, ওনার নাম হচ্ছে হযরত মুসলিম বিন আওসাজা আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা। উনি বৃদ্ধ মানুষ, উনি বলতেছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আপনার ভাই হযরত আব্বাস যে কথা বলেছে, ওনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতেছে, হুজুর উনি তো আপনার ভাই, উনি আপনার জন্য জীবন দিবেন। হয়তো আপনি মনে করতে পারেন আমার সঙ্গী সাথীরা হয়তো চলে যাইতে পারে, আমি অনুমতি দিলে। হুজুর আপনার সঙ্গী সাথীরও বেওফা নয়, হুজুর আমি বলতেছি আপনার আব্বাসের উপর আঘাত আসতে পারবে না, হোসেনের উপর আঘাত আসতে পারবে না, আপনার কোনো আওলাদের উপর আঘাত আসতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুসলিম বেঁচে থাকবো। উনি কথা রাখতে পারেন নাই, আরেকজন দাঁড়ায় গেছেন সঙ্গী সাথীদের মধ্যে, উনি হচ্ছেন হযরত সাদ বিন আব্দুল্লাহ হানিফ রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন, হুজুর হযরত মুসলিম বিন আওসাজা যে কথা বলেছেন, হযরত আব্বাস যে কথা বলেছেন, একই কথা আমার। হুজুর আপনাকে দুশমনদের মাঝে ফেলে দিয়ে আমরা যেতে পারবো না, জীবন আগে আমরা দেব, তারপর আপনার আওলাদ উপর আসবে। উনি এই কথা অনেক লম্বা করে বলতেছিলেন, কিতাবের মধ্যে আছে। তারপর উনি বসার আগে আরেকজন দাঁড়িয়ে গেলেন, ওনার নাম হচ্ছে হযরত যুহাইর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন, ইমামে পাক শুনেন, এই কারবালার ময়দানে আমাকে যদি একবার শহীদ করে দেওয়া হয়, আমাকে আবার আল্লাহ জীবন দেয়, আবার শহীদ হয়ে যায়, আবার জীবন দেয়, আবার শহীদ হয়ে যায়, এইভাবে আমি যদি 70 বার জীবন লাভ করি, আপনার মহব্বতে এজিদের বিরুদ্ধে আমি 70 বার কতল হতে রাজি আছি। তারপর হুজুর আপনাকে ছেড়ে যাব না। এই কথা বলার পর আরেকজন দাঁড়িয়ে গেছে, উনি হচ্ছেন হযরত হাবিব বিন মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, হুজুর সোহাগ বলতে 70 বার, আমি বলতেছি 1000 বার আমাকে আল্লাহ জীবন দিলে, 1000 বার যদি আমি কতল হয়ে যাই, তারপরে 1000 বার কতল হবো, আপনাকে ছেড়ে যেতে পারবো। এভাবে একজনের পর একজন যখন দাঁড়াইতেছে, আমার ইমামে হোসেনের পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এ আমার সঙ্গী সাথীরা, এ আমার আওলাদেরা, শুনো, এখন তোমরা যখন আমাকে ছেড়ে যাবে না, আমার সাথে থাকার জন্য পণ করে ফেলেছো, আমি তোমাদেরকে বলতেছি, তাইলে শুনো, এখন আমি আমার বক্তব্য আরেক কাছে দিচ্ছি। প্রথমে আল্লাহ তাআলা করলেন, নবীজির উপর দরুদ করলেন, তারপর সবাইকে বলছেন, এ আমার সঙ্গী সাথীরা, আমার আওলাদেরা, শুনো, তোমরা যখন আমার সাথে থাকার জন্য পণ করেছো, আমার সাথে থাকার জন্য তাহিয়া করেছো, তোমরা যখন প্রতিশ্রুতিবদ্ধ, তাহলে তোমাদেরকে দৈত্যের পাহাড় হয়ে যেতে হবে। কি হতে হবে? দৈত্যের পাহাড়। কারণ আপনারা জানেন, তুফান আসলে তুফান তুফান যারা দেখছেন, 91 তুফান যারা দেখছেন, বড় বড় বৃক্ষ ফেলা দিচ্ছে। তুফান বাতাসে বড় বড়, আমি তো দেখছি, শুধু আমার শীতলপুরে আমার নানার ঘর পাশারা, নানার ঘর ছিল পাতলা, কিন্তু দরজা ছিল না, দরজা সব আলমারি সব বাইক করে গেছে, পানি এত জোর ছিল, কিন্তু এই ঘর তাহলে দাঁড়ানো ছিল। আমি ওখানে গিয়ে আমি দেখছি কোনো ঘর নেই, একদম পরিষ্কার দেখা যাচ্ছে 100 ঘর, ওই দিকে 100 ঘর, এই তুফানের সব ঘরগুলো ভেঙে নিয়ে গেছে, পানি নিয়ে গেছে। তাইলে এই তুফান চললে ঘর পড়ে যায়, টিন উপরে নিয়ে যায়, ছাদ উপরে উড়িয়ে নিয়ে আরেক জায়গায় ফেলে দেয়, ফুটি পড়ে যায়, বৃক্ষ পড়ে যায়। কিন্তু এই পর্যন্ত দেখছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফান, এই তুফানের পর থেকে এই পর্যন্ত এত বড় বড় তুফান, এত বড় বড় সাইক্লোন, এত বেশি বাতাস প্রবাহিত হয়েছে, কোন একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইছে, এরকম কোনো রেকর্ড আছে? যত জোরে বাতাস করবে ভালো, কিন্তু একটা পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে
পারে না। এই জন্য আমার ইমাম বললেন তোমাদেরকে যাতে এজিদি কোনো তুফান বাড়াইতে না পারে, এই জন্য তোমাদেরকে কি হতে হবে? ধৈর্যের পাহাড় হয়ে যেতে হবে। বড়দের আমরা ঠিক আছে ধৈর্য ধারণ করবো। আমার ইমাম বলেন তোমরা আপনার আপনার মধ্যে চলে যাও, কিছু আবাদত করলে করো, আর ঘুমাইলে ঘুমাও, আমাকে একটু একা ছেড়ে দাও। আজকে এটা আমার জীবনের শেষটা, আমাকে একটু আবাদত করতে চাও। দেখেন এশারের নামাজের পর আমার ইমামে আলী মাকাম ইবাদতের মধ্যে লেগে গেলেন, ইবাদত করতেছেন, ইবাদত নামাজের উপর নামাজ, দুরাকাতের উপর দুরাকাত, দুরাকাতের উপর দুরাকাত নামাজ পড়তেছেন। কারণ মুসিবতের মধ্যে নামাজ পড়লে মনের মধ্যে শান্তি আসে। নামাজ পড়লে মনের মধ্যে কি আসে? কিছুক্ষণ নামাজ পড়ার পর রাত গভীর হয়ে গেছে। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। ও মুসলমানেরা শুনেন, কোরআন শরীফ তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। কোরআন শরীফ তেলাওয়াত করা মানে আল্লাহ তাআলার সাথে কি বলা? কথা বলা। আমার ইমামে আলী মাকাম আগামীকাল শহীদ হয়ে যাবেন। এখন কোরআন শরীফ তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছেন। এত সুন্দর কোরআন তেলাওয়াত পৃথিবীর আর শোনা নাই। কারণ ইনি কে? ইনি নবীজির নাতি। কোরআন শরীফ তেলাওয়াত কার থেকে শিখেছেন? যে নবীজির উপর কোরআন শরীফ নাযিল হয়েছে, ওই নবীজি থেকে ইমাম হুসাইন কোরআন শরীফ তেলাওয়াত শিখেছে। এর চাইতে শুদ্ধ তেলাওয়াত আর কার হতে পারে? এত সুন্দর মধুর আওয়াজে কোরআন শরীফ তেলাওয়াত আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে করতেছিলেন। কারবালার ময়দানে যত জিনগুলো ছিল, জিনেরা আওয়াজ শুনতেছে, তেলাওয়াত শুনতেছে। দূরে দূরে যে করবারি গুলো আছে এরা পর্যন্ত আওয়াজ শুনতেছে। একজন পথিক অনেক দূর দিয়ে যাচ্ছিল, অনেক দূরে রাস্তা অতিক্রম করতেছিল। রাতের আওয়াজ অনেক দূরে যায়। ওরা ইন্দিন মসজিদের সাথে করি খালি বেলায় ওটা আওয়াজ দেয়। খালি বেলায় মাইক ছাড়া সাধুর উপর উঠে একটা আওয়াজ দিলে যতটুকু যাবে, দিনের বেলা মাইক দিয়ে দিলে ততটুকু যাবে না। কারণ দিনের বেলা বিভিন্ন সুর আওয়াজ প্রয়াস হয়, এই জন্য বেশি দূরে যায় না আওয়াজ, কিন্তু রাত্রি বেলার আওয়াজটা অনেক। আমার ইমামে আলী মাকাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, ওই পথিক অনেক দূর দিয়ে রাস্তা অতিক্রম করতে যাচ্ছিল, কিন্তু এখন পথ অতিক্রম করতে বাচ্চারা থমকে দাঁড়িয়ে গেছে। হাই হাই হাই, ওই পথিক বলতেছে, এই কোরআন শরীফ তেলাওয়াতকারী আপনি কে? এত সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আমি আর জীবনে শুনিনি এত সুন্দর আওয়াজ। আপনি কে? এত সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আপনার কোরআন শরীফ তেলাওয়াতে আমাকে এক জায়গায় দাঁড় করায় বলছেন। আপনি একটু পরিচয় দেন, আমি আর রাস্তা অতিক্রম করতে পারতেছি না, আপনার তেলাওয়াত শোনার জন্য আমি দাঁড়িয়ে আছি, আপনার পরিচয় দেন। এত সুন্দর করে কোরআন শরীফ আমি তেলাওয়াত করতে শুনে আপনি এত সুন্দর তেলাওয়াত কিভাবে করতেছেন? আমার ইমামে আলী মাকাম যে উত্তর দিয়েছিলেন, কোন আশেক হয়তো হযরত আল্লামা শফিউল কারিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কারবালার বয়ানের মধ্যে সুলতান ছিলেন, বাদশা ছিলেন, কিয়ামত পর্যন্ত ওনার মতো এত সুন্দর কারবালার বয়ান আর কেউ দিতে পারবে না। খতিবে পাকিস্তান আল্লামা খতিব মুহাম্মদ হাফেজ শফিউল কারিম রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবে লিখেছেন শামে কারবালা। উনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন, উনি এত সুন্দর কারবালার বয়ান করতেন। কারবালার বয়ানের মধ্যে ওনার বয়ানে মানুষ নবীর প্রেমে, আশিক রাসূল, নবীর প্রেমে, আহলে বাইত রাসূলের প্রেমে জীবন পর্যন্ত দিয়ে দিত। ওনার তকরীরের পরে লাখবার তোমার থেকে এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর কারবালার বয়ান করতেন। উনি এক কথায় বলতেছেন, किसी ने जब वतन पूछा तो हजरत ने यूं फरमाया, किसी ने जब वतन पूछा तो हजरत ने यूं फरमाया, मदीने वाले कहलाते थे अभी हम करबला वाले। मरहबा हजारों में 72 तन के तस्लीम और रज़ा वाले, हकीकत में खुदा इनका था और ये थे खुदा वाले। मरहबा सम्मानित हाज़रीन, हमारे इमाम अली मकाम
গভীর রাতে পতিকে আওয়াজ দিয়ে বললেন, ও পতি, আমার পরিচয় কি দেব? আমার পার্মানেন্ট অ্যাড্রেস পরিবর্তন হয়ে গেছে। আমি আগে মদিনাবাসী ছিলাম, এখন আর মদিনাবাসী নাই। আমি হাম কারবালা ওয়ালে, এখন আমি কিয়ামত পর্যন্তের জন্য কারবালাবাসী। কিয়ামত পর্যন্তের জন্য এখন আমি কারবালাবাসী। প্রতীক চলে গেল। আমার ইমামে আলী মাকাম এই কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে রাত যখন গভীর হয়েছে, চতুর্দিকে অন্ধকার আচ্ছন্ন সারা পৃথিবী, নিজের বড় ছেলে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, আলী আকবর তুমি এদিকে আসো। হযরত ইমামে আলী আকবর যখন সামনে আসলেন, বললেন, একটু কারবালার ময়দান ভিজিট করে আসো। কারবালার ময়দান ভিজিট করে আসো। কালকে এখানে আমরা শাহাদাত বরণ করব। আমরা তীর খাবো, নেজার আঘাত আসবে, তলবারের আঘাত আসবে, আমাদের শরীর খণ্ড খণ্ড হয়ে যাবে। আমরা এখানে পড়ে থাকবো। একটু গভীর রাত, ময়দানটা একটু ঘুরে আসো। হযরত ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে, উনি যখন সামনের দিকে গেলেন ভিজিট করার জন্য, উনি দেখতেছেন অন্ধকারের ভিতর আফসাফে তো দেখা যাচ্ছে ময়দান। ওই ময়দানের মাঝখানে একজন বোরকা পরিহিত মহিলা, বোরকা পরিহিত একজন মহিলা হাতে কারবালা কিতাবের মধ্যে হযরত আল্লামা ইফতার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর বয়ান দিয়েছেন। বলতেছে কারবালার ময়দানের মাঝখান বরাবর একজন মহিলা বোরকা পরিহিত, উনি এত রমণী, সুন্দরী রমণী, ওনার বোরকার ভিতর থেকে ভিতরে যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা বোরকার বাইরে চলে আসতেছে। ওনার চেহারার নূর বোরকার বাইরে পর্যন্ত চলে আসতেছে। এত সুন্দরী রমণী, উনি কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছেন। কারবালার ময়দান কি করতেছে? ঝাড়ু দিতেছে। হযরতে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন একজন মহিলা, উনি আর কিছু না বলে চলে আসলেন। আয়েশা আব্বার কাছে চলে আসছে, আব্বা আমি কারবালার ময়দান ভিজিট করে আসলাম, যে ময়দানে আমরা শাহাদাত বরণ করব। বলে, তুমি কি দেখেছো? দেখেছো কি বলো? কারণ আমার ইমামে আলী মাকাম এই জন্য তো পাঠাইছিলেন, কারণ উনি জানেন কোন একজন মহিলা আয়েশা কারবালার ময়দান পরিষ্কার করে ফেলতেছে। কে? তুমি কি দেখেছো? বলে, আব্বা আমি যখন মাঠের মাঝখানে গেলাম, তখন দেখলাম একজন রূপসী সুন্দরী মহিলা, ওনার সৌন্দর্য, ওনার চেহারা তো দেখা যাচ্ছে না, কারণ বোরকায় ওনাকে বড় আবৃত করে রাখছে। উনি পরিপূর্ণ বোরকা পরিধান করছে, কিন্তু ওনার ভিতরে যে সৌন্দর্য, এটার পোটাস, এটার আলো বাইরে পর্যন্ত আসতেছে। এত একজন সুন্দরী মহিলা কি করতেছে? বলে, কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছে। বলে, বাবা তুমি ওনার থেকে জিজ্ঞাসা করে নাই কেন? ওনাকে জিজ্ঞাসা করে নাই কেন? উনি কে? বলে, আব্বা একজন মহিলা মানুষ, আমি ওনার সাথে কেন কথা বলবো? দেখে বলে, মহিলা মানুষ হলে কি হবে? উনি তো তোমার গায়ে মুহররম নয়, উনি তোমার মুহররম, উনি অন্য কোনো মহিলা নয়। বাবারে তুমি তো ভুল করেছো। তুমি যদি জিজ্ঞাসা করতা, তখন ওই মহিলা তোমার উত্তর দিত, বাবা উনি কে? বলে, উনি তোমার দাদি, আমার মা হযরত ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা, যাকে জান্নাতুল বাকি, মদিনায় পাকের জান্নাতুল বাকির কবরস্থানে দাফন করা হয়েছে। ওই আমার মা, আগামী কাল যে আমরা এখানে শাহাদাত বরণ করব, আমাদের শরীরে তীর ঢুকবে, নেজা ঢুকবে, বল্লম ঢুকবে, তলবারের আঘাত আসবে। আমরা দাও আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত খেতে খেতে আমরা যখন ময়দানে পড়ব, এই ময়দানে যদি খড়কুটো থাকে, কাঁটা থাকে, এগুলো আমাদের গায়ে লাগবে, আমরা আরো বেশি কষ্ট পাবো। এই জন্য আমার মা ফাতেমা রূহ মুজাসসাম হয়ে এসে এখানে ঝাড়ু দিতেছে। সুবহানাল্লাহ। এই কারবালার ময়দান ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে তোমার দাদি, তুমি জিজ্ঞাসা করবে না কেন? বলে, বাবা আওয়াজ যায়। আমার ইমাম আলী মাকাম বলেন, আর পারবো না, আমি তোমাকে তো বলছিলাম যাওয়ার জন্য, এই কারণে। দেখেন কারবালার ময়দান কত হৃদয় বিদার ঘটনা, আওলাদ রাসূলের কি জুলুম হয়েছে। যাই আমি কথা বাড়াচ্ছি না। কারবালার 10ম তারিখ, এই রাত 9 তারিখের রাত আমি শেষ করলাম। আগামী বছর এই মাহফিল চালু রাখবেন, কারণ আমি দেখছি কিতাবের মধ্যে আউলিয়া ইকরামরা 2টা মাহফিল অবশ্যই করতেন। একটা মিলাদুন নবী মাহফিল, কিসের? মিলাদুন নবী। নবীজি দুনিয়াতে তশরিফ এনেছে, নবীজির শুভাগমনের আনন্দে এই মাহফিল করা, এটা আউলিয়া ইকরামের সুন্নাত। আরেকটা, আমার নবীজির পরে ইয়াজিদ যখন ইসলামের উপর আঘাত করে পড়ে ইসলামকে ধ্বংস করে দিতেছিল, তখন ইসলামের বাগানে রক্তের পানি দিয়ে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামকে চিন্তা করেছেন, এই জন্য আউলিয়া কেরামরা শুহাদায়ে কারবালার মাহফিল করতেন। দুইটা মাহফিল অবশ্য করবেন, কারবালার মাহফিল, মিলাদুল মাহফিল। এগুলোর মধ্যে রূহের খোরাক, এগুলা ঈমান তাজা হয়, আকীদা মজবুত হয়। এগুলা করলে কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত পাবেন, আল্লাহ পাকের দয়া পাবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই গৌসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ খাদিমপাড়া শাখার ব্যবস্থাপনায় এবং আল-সালাম জামে মসজিদের ব্যবস্থাপনায়, এলাকাবাসীর ব্যবস্থাপনায় এই মাহফিল আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন, আমিন। এবং আমার শুহাদায়ে কারবালার স্মরণ, আহলে বাইত রাসূলের মহব্বত